ছোট একটা গ্রাম ছিল, নাম জলবিন্দুপুর। গ্রামের চারপাশে সবুজ ফসলের মাঠ আর দূরে নদী, মাঝখানে ছোট্ট একটা বাজার। সেই গ্রামে থাকত সালমা, একজন সাধারণ মেয়ে, কিন্তু তার মন ছিল অদম্য, একরোখা আর সাহসী। সালমা ছিল গ্রামের স্কুলের শিক্ষিকা। তার বাবা ছিলেন একজন কৃষক, মা গৃহিণী। ছোটবেলা থেকে সে দেখেছে কিভাবে গ্রামের মানুষ কষ্ট করে ফসল ফলায়, কিন্তু ফসলের দাম পায় না। মহাজন আর বড় ব্যবসায়ীরা মুনাফা লুটে নেয়। গ্রামের মানুষগুলো শিক্ষার অভাবে সহজেই ঠকে নেয়। সালমা ছোটবেলাতেই ঠিক করেছিল, বড় হয়ে সে শুধু স্কুলে পড়াবে না, লড়বে, অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়াবে। এক বছর ভয়াবহ খরা দেখা দিল। জমিতে কোনো রকম ফসলই হলো না। গ্রামের মানুষগুলো ধার করে সুদে টাকা নিয়ে বাঁচতে লাগল। সেই সুযোগে বড় মহাজন চরণ সাউ পুরো গ্রামের জমি হাতিয়ে নিতে চাইল। সে বলল, যার ধার শোধ হবে না তার জমি আমার। গ্রামের মানুষ ভয়ে চুপ, কেউ কথা বলার সাহস পায় না। সালমা তখনই ঠিক করল সে কিছু একটা করবে। সে গ্রামের মেয়েদের নিয়ে একটা সমিতি গড়ে তুলল, নাম দিল প্রতিরোধ। শুরুতে সবাই ভয় পেত, কিন্তু সালমা বোঝাল, যদি একা একা লড়ো হারবে, একসাথে লড়লে জিততে পারো। মেয়েরা শুরু করল সঞ্চয়, সাপ্তাহিক একটুখানি করে টাকা জমাতে লাগল। ধীরে ধীরে সমিতি বড় হল। সালমা শহর থেকে এনজিও ডাকল, সরকারি অফিসে আবেদন করল। মেয়েদের জন্য ক্ষুদ্র ঋণ, সেলাই মেশিন, হাঁস মুরগি পালন শেখার সুযোগ নিয়ে এলো। কিছুদিনের মধ্যে সমিতির মেয়েরা নিজেদের রোজগার শুরু করল। এদিকে চরণ সাউ দেখল তার খেলা ব্যর্থ হচ্ছে। সে হুমকি দিল, সালমাকে থামাতে চাইল। একদিন সালমার বাড়িতে আগুন ধরিয়ে দেওয়ার চেষ্টা হলো, কিন্তু পুরো গ্রাম রাস্তায় নেমে এলো। এই প্রথম গ্রামের পুরুষরাও সালমার পাশে দাঁড়াল। সবাই মিলিয়ে আগুন নেভাল, পুলিশে খবর দিল। চরণ সাউ ধরা পড়ল। এরপর আর পিছন ফিরে তাকাতে হয়নি। সালমার প্রতিরোধ সমিতি ধীরে ধীরে পুরো ব্লকে ছড়িয়ে পড়ল। অন্য গ্রামের মেয়েরাও সালমার কাছে এলো। কেউ সেলাই শিখল, কেউ গরু চাকল পালতে শিখল, কেউ আবার গ্রামের স্কুলে বাচ্চাদের পড়াতে শুরু করল। সালমা বলতো, প্রতিরোধ মানে শুধু লড়াই নয়, প্রতিরোধ মানে একসাথে দাঁড়ানো, না বলা, ন্যায়ের জন্য লড়া। প্রতিরোধ মানে হার না মানা। এভাবে জলবিন্দুপুর নতুনভাবে বাঁচতে শিখল, শুধু ফসল ফলিয়ে নয়, নিজেদের অধিকার আর সম্মান ফলিয়ে। সালমা প্রমাণ করে দিল, একা একটা মানুষ বদলাতে পারে না, কিন্তু একা একজন মানুষ জাগাতে পারে শত শত মানুষকে।